সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু অনেক মজা, খেতে দারুণ। আর এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আর এই তরকারিটা কিন্তু খুবই নর্মালভাবে রান্না করব এবং মশলাপাতি ছাড়া, কোনো রকম মশলা ছাড়া, তারপরও দেখবেন খেতে অসাধারণ। আজকে আমি এখানে লাউ দিয়ে বাইন মাছের একটি তরকারি রান্না করব। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এখানে দেখুন আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু এভাবে শুধু কুচি করে নিলেই হবে, আর কিছু করা লাগবে না। এখানে বাটাবাটি ঝামেলা করতে হবে না এবং কোনো মশলাও এখানে ব্যবহার করব না, জাস্ট পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো তরকারির পরিমাণটা বুঝে আপনারা এখানে পেঁয়াজ রসুনটা পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো এখানে আমি একটি লাউ নিয়েছি, ছোট সাইজের একটি লাউ রান্না করব, সেজন্য কিন্তু আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটি ইন্ডিয়ান রসুন নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছু সময় যখন ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে বাইন মাছ দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। লাউটা যে কোনো মাছ বলতে একটু শক্ত টাইপের মাছ দিয়ে রান্না করবেন, তাহলে লাউটা খেতে ভালো লাগবে। যেমন কই মাছ, শোল মাছ, তারপরে শিং মাছ, এরকম বাইন মাছ, এই টাইপের মাছ বা ট্যাংরা মাছ, এই টাইপের মাছ দিয়ে কিন্তু এই লাউ এভাবে রান্না করলে ভালো লাগে। কিন্তু আপনারা যে কোনো মাছ বলতে অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু এতটা ভালো লাগে না। কিন্তু এর সঙ্গে আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। তো এই টাইপের মাছ এইভাবে লাউ দিয়ে রান্না করলে ভালো লাগে, দেশি মাছ। তো দেখুন আমি বাইন মাছটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি ঝাল পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজটা কিন্তু বাইন মাছের সঙ্গে কিছুটা ভালোভাবে ভাজা হয়ে যায়, তারপরে এইভাবে আমি পানিটা দেওয়ার পরে বলক এসে গিয়েছে। বলকটা আসার পরে এখানে 2-3 মিনিট জাল করে নিয়েছি এবং এই মাছগুলোকে এখন তুলে নেব। আর এই মাছটাকে এইভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়, আর এইভাবেই কষিয়ে নিতে হয়। আর এই মাছগুলো কিন্তু ভেজে রান্না করলে ভালো লাগে না। আপনি দেখবেন এরকম দেশি মাছ এইভাবে কষিয়ে রান্না করবেন, তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। তো মাছগুলোকে আমি তুলে নিয়েছি, আর এখন আমি এই যে পানিটুকু আছে এর ভিতরে কিন্তু লাউ দিয়ে দিব। আর লাউটাকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি টানি ঝরিয়ে নিয়েছি। তো এভাবে লাউটাকে দিয়ে দেব এটা কষানোর জন্য। যে পানিটা আছে এই পানিতেই কিন্তু লাউটা কষানো হয়ে যাবে। আর লাউটা কিন্তু নরম তরকারি, এটা থেকে যথেষ্ট পানি বের হবে, সেটাতেই কিন্তু লাউটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আর দেখবেন এরকম নর্মাল তরকারি খেতে যে কি ভালো লাগবে। মশলা ছাড়া রান্না করে এভাবে খেয়ে দেখেন, অনেক মজা। অনেকে ভাবতে পারেন যে এখানে আদা রসুন দেয়নি, রসুন তো দিয়েছি, আদা দেয়নি, জিরে দেয়নি, এটা খাওয়া যাবে কি না? অবশ্যই এটা খাওয়া যাবে। এবং এটা এভাবে যদি রান্না করেন তো দেখবেন এই লাউটা খেতে কতটা মজা লাগে। আপনারা যারা কখনো খাননি তারা এভাবে খেয়ে দেখবেন যে এই লাউটা খেতে কত মজা লাগে। তো লাউটা দেখুন আস্তে আস্তে কিন্তু একটু কমে কমে আসছে, আর লাউ থেকে যথেষ্ট পানি বের হয়ে আসছে। এই পানিটা কিন্তু পুরোপুরি কষিয়ে নেব না, একটু হালকা পানি পানি অবস্থায় থাকবে, তখন কিন্তু আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই লাউ রান্না কিন্তু খুবই সহজ, যারা কখনো রান্না করেননি তারা অবশ্যই এভাবে রান্না করবেন, একদম ঝামেলা ছাড়া দেখবেন। আর এই তরকারিটা খেতে এইভাবে রান্না করলে খেলে অনেক মজা লাগবে। তো এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি যে কষাতে হবে তা ঠিক না, বেশি কষালে কিন্তু আবার ভালো লাগে না এইসব তরকারিগুলো। তো আমি যেভাবে কষিয়ে নিয়েছি ঠিক এই অবস্থায় আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর ঝোল কিন্তু লাউ তরকারিতে অনেক বেশি দিলেও কিন্তু বেশি হয়ে যায়, এজন্য ঝোলটা একটু বুঝে শুনে দিবেন। লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তো দেখা যাচ্ছে। আর যা লাউটা কিন্তু অনেক কচি ছিল, তো কচি লাউ বলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে আমি একটু তরকারিটা একটু ঘুটে দেবো, একটু নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে দিলে তরকারিটা ঝোলটাও ঘন হয়ে যায়। আর এই তরকারিটা পরস্পর মিশে কিন্তু খেতেও ভালো লাগে, স্বাদটা কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন আমি এখানে পেঁয়াজ রসুনটা কিন্তু এখানে কেটে দিয়েছিলাম, তারপরে দেখুন তরকারির সঙ্গে কিন্তু পেঁয়াজ রসুনটা গলে মিশে গিয়েছে। আর এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বাকি সময়টা কিন্তু এভাবে জাল করে নিব। তো এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। লাউ যেহেতু তরকারি, আপনারা চাইলে এখানে লাউটা রান্না করার সময় ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা না দিলেও হবে।
তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন তরকারিটাকে নেড়ে চেড়ে কিছু সময় এভাবেই তরকারিটা রান্না করে নেব। তরকারিটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে, জাস্ট একটু ঝোলটা কমে গেলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, তরকারিটা নামিয়ে নিব। তো লাউটা দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই লাউটা কিছুটা গলে গলে যাবে, যে একদম আস্ত থাকবে তা না, এরকম গলে যাবে, ঝোলে লাউয়ের সঙ্গে মিশে যাবে। আর দেখুন ঝোলটা কতটা ঘনত্বটা এসে গিয়েছে, আর ঠিক এরকম ঘন ঘন হয়ে যাবে ঝোলটা, আর তরকারিটা খেতে তখন বেশি মজা লাগবে। তো দেখুন তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর তরকারির কালারটা কত সুন্দর আসছে। আর অবশ্যই এই ধরনের মাছ দিয়ে রান্না করলে এভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন তরকারিটা খেতে বেশি স্বাদ লাগবে, বেশি টেস্টি হবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।